আমাদের বিয়েটা হয়েছিল মসজিদে। কোনো জাঁকজমক না, কোনো অতিরিক্ত আয়োজন না। শুধু ছিল প্রিয় মানুষ, আল্লাহর ঘর আর একসাথে সারা জীবন থাকার পবিত্র একটা প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবচেয়ে শান্তির, সবচেয়ে সুন্দর একটা দিনের গল্প, আমাদের গল্প। ঠান্ডা লেগে আমার গলাটা ভেঙে গিয়েছে, এই জন্য কথাটা হয়তো বা স্পষ্ট বুঝতে নাও পারতে পারেন। আগে থেকে দুঃখিত। বর্তমান সময়ে একটা বিয়ে মানেই যেন লাখ লাখ টাকার আয়োজন, বড় বড় স্টেজ, আলোকসজ্জা, দামি ড্রেস, অযথা বিলাসিতা, লোক দেখানো অনুষ্ঠান। অনেক সময় বিয়ের মূল সৌন্দর্যের চেয়ে বাইরের চাকচিক্যটাই বেশি গুরুত্ব পায়। কেউ কেউ শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য এমনভাবে খরচ করে যে বিয়ে শেষ হতে না হতেই শুরু হয়ে যায় দুশ্চিন্তা আর ঋণের বোঝা। কিন্তু আমরা চেয়েছিলাম একটু ভিন্ন কিছু। আমরা চেয়েছিলাম আমাদের সম্পর্কটা শুরু হোক শান্তি দিয়ে, সরলতা দিয়ে আর আল্লাহর রহমতের মাধ্যমে। তাই আমাদের বিয়েটা হয়েছিল মসজিদে। খুব সাধারণ একটা আয়োজন ছিল, কিন্তু বিশ্বাস করুন, সেই সাধারণ মুহূর্তগুলোর মাঝেই এমন এক প্রশান্তি ছিল যেটা ভাষায় প্রকাশ করা কঠিন। না ছিল হাজার মানুষের ভিড়, না ছিল অযথা শো অফ, না ছিল অপ্রয়োজনীয় খরচের প্রতিযোগিতা। ছিল শুধু পরিবারের কিছু প্রিয় মুখ, ছিল দোয়া, ছিল কোরআনের তেলাওয়াত, আর ছিল দুইটা মানুষের হালালভাবে একসাথে পথ চলা শুরু করা সুন্দর একটা মুহূর্ত। মসজিদের ভেতরে সেই পরিবেশটা আজও চোখ বন্ধ করলে অনুভব করতে পারি। মনে হচ্ছিল আল্লাহর রহমত যেন চারপাশ ঘিরে রেখেছে। মনটা ভরে যাচ্ছিল অদ্ভুত এক শান্তিতে। আমার কাছে বিয়ের আসল সৌন্দর্য কখনো স্টেজ, গহনা বা দামি সাজসজ্জায় ছিল না। আসল সৌন্দর্য ছিল এই অনুভূতিতে, আজ থেকে একজন মানুষ আমার জীবনের সঙ্গী হবে, আর এই সম্পর্কটা শুরু হচ্ছে আল্লাহর ঘর থেকে। অনেকে হয়তো ভাবতে পারেন, এত সাধারণভাবে বিয়ে করলে কি স্মৃতি সুন্দর হয় কি? কিন্তু সত্যি বলতে আজও যখন সেই ভিডিওগুলো দেখি, তখন মনে হয় সাদামাঠা জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি সৌন্দর্য লুকিয়ে থাকে। কারণ শান্তি কখনো অতিরিক্ত খরচে আসে না, শান্তি আসে ভালোবাসা, সম্মানে আর বরকতে। আমরা চেয়েছিলাম বিয়েটা এমন হোক যেটা দেখে মানুষ শুধু সাজসজ্জা না, বরং একটা সুন্দর ও ইসলামিক শুরু অনুভব করতে পারে। আল্লাহর কাছে শুধু একটা দোয়াই, তিনি যেন আমাদের এই সম্পর্কটাকে সব সময় ভালোবাসা, রহমত, শান্তি আর বরকতে ভরে রাখেন। আর যাদের বিয়ে এখনো হয়নি, তাদের জন্য সহজ, সুন্দর ও বরকতময় জীবনসঙ্গী নির্ধারণ করে দেন। আমিন। আর একটা বিষয় আমি সবসময় অনুভব করি, বিয়ে আসলে 2 দিনের অনুষ্ঠান না, এটা পুরো জীবনের একটা শুরু। এই শুরুটা যদি অহংকার, লোক দেখানো আর অযথা প্রতিযোগিতা দিয়ে হয়, তাহলে অনেক সময় সেই সম্পর্কের ভেতরের শান্তিটাও হারিয়ে যায়। এখনকার সময়ে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে বিয়েকে অনেকে ইবাদতের চেয়ে অনুষ্ঠান বেশি মনে করে। কে কত দামি ডেকোরেশন করলো, কার স্টেজ কত বড় ছিল, কার গহনা কত ভরি ছিল, কার ভিডিও কত সিনেমাটিক হলো, এসব নিয়ে বেশি আলোচনা হয়। কার কত টাকা কাবিন হলো, কিন্তু খুব কম মানুষই জিজ্ঞাসা করে, বিয়েটাতে বরকত ছিল তো, মানসিক শান্তি ছিল তো, আল্লাহর সন্তুষ্টি ছিল তো। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়টাই। আমরা চেয়েছিলাম এমন একটা শুরু যেটা মনে শান্তি দেয়, যেটা পড়ে মনে পড়লে হৃদয় নরম হয়ে যায়। সেদিনের ছোট ছোট মুহূর্তগুলো আজও খুব স্পষ্ট মনে আছে। মসজিদের ভেতরে সেই শান্ত পরিবেশ, পরিচিত কিছু মানুষের হাসি, দোয়ার সময় সবার নীরব হয়ে যাওয়া, সব কিছু এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল এই সরলতাই আসল সৌন্দর্য। অনেকে হয়তো ভাবেন বড় আয়োজন না করলে বিয়ের আনন্দ কমে যায়, কিন্তু আমি মনে করি আনন্দ আর মানুষের মন থেকে আসে, দামি সাজসজ্জা থেকে না। কারণ যেদিন দুজন মানুষ একে অপরকে সম্মান করবে, একসাথে ভালো মন্দ সময় পার করার নিয়ত করবে আর আল্লাহকে সাক্ষী রেখে নতুন জীবন শুরু করবে, সেদিনটাই সবচেয়ে সুন্দর।
আর সত্যি বলতে মসজিদে বিয়ে হওয়ার মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে, যেখানে দুনিয়ার শব্দ কম থাকে কিন্তু মনটা আল্লাহর দিকে বেশি ঝুঁকে যায়। আজকাল অনেক মানুষ বিয়ের জন্য বছরের পর বছর টাকা জমায়, ঋণ করে, নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করে শুধু একটা দিনের জন্য। তারপর সেই চাপটা গিয়ে পড়ে নতুন সংসারের উপর। কিন্তু বিয়ে তো এমন হওয়া উচিত না যেটা শুরুই হয় মানসিক চাপ দিয়ে। বিয়ে এমন হওয়া উচিত যেখানে দুজন মানুষ স্বস্তি নিয়ে জীবন শুরু করতে পারে। আমরা হয়তো খুব বড় কিছু করিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মনে কোনো আফসোস নেই, কারণ আমরা জানতাম মানুষের চোখে বড় হওয়ার চেয়ে আল্লাহর কাছে সুন্দর হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা হয়তো খুব সাধারণ একটা বিয়ের ভিডিও। এখানে হয়তো অতিরিক্ত লাইট নেই, বড় স্টেজ নেই, দামি এফেক্ট নেই, কিন্তু এখানে একটা জিনিস আছে, মন থেকে পাওয়া শান্তি। আর আমি মনে করি একটা বিয়ের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই হওয়া উচিত। আজ যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, বিয়েকে কঠিন করবেন না, বিয়েকে মানুষের জন্য সহজ করুন। অযথা চাওয়া পাওয়া, বাড়তি চাপ, লোক দেখানো, প্রতিযোগিতা এগুলো কমিয়ে দিন। কারণ একটা সহজ, হালাল আর বরকতময় সম্পর্ক হাজারটা বিলাসবহুল অনুষ্ঠানের চেয়েও বেশি সুন্দর। আল্লাহ যেন প্রতিটা সম্পর্কের মাঝে ভালোবাসা, সম্মান, ধৈর্য আর রহমত দান করেন। আর আমাদের সবাইকে এমন জীবন দান করেন যেখানে কম থাকলেও শান্তি থাকবে, সরলতা থাকবে আর থাকবে বরকত। জীবনের একটা সময় পরে মানুষ আসলে বুঝতে শেখে বিয়ের আসল সুখটা কোথায়। সেটা বড় কমিউনিটি সেন্টারে না, দামি খাবারের আয়োজনে না, বা মানুষের বাহবা পাওয়ার মাঝেও না। আসল সুখটা লুকিয়ে থাকে ছোট ছোট শান্তির মুহূর্তে। একসাথে বসে দোয়া করা, একজন আরেকজনকে সম্মান করা, কঠিন সময়ে পাশে থাকা, আর দিনের শেষে মনে শান্তি নিয়ে বলতে পারা, আলহামদুলিল্লাহ সম্পর্কটা হালালভাবে শুরু হয়েছে। আমার এখনও মনে আছে বিয়ের দিন এত কিছুর মাঝেও মনটা খুব শান্ত ছিল, কারণ কোথাও কোনো বাড়তি চাপ ছিল না, কেউ কাউকে দেখানোর জন্য কিছু করেনি, সব কিছু খুব স্বাভাবিক আজ সহজ ছিল। হয়তো এই কারণেই দিনটা এত সুন্দর ছিল। আমরা এমন একটা সময় আছি যেখানে অনেক মানুষ বিয়েকে সহজ সরল করতে চাইলেও সমাজ কঠিন করে দেয়। কখনো আত্মীয়দের কথা, কখনো মানুষের বিচার, কখনো কি বলবে সবাই, এই চিন্তা। কিন্তু সত্যি বলতে মানুষ 2 দিন কথা বলবে, তারপর নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু এই একটা সম্পর্কে শান্তি বা অশান্তি সেটা বহন করতে হয় স্বামী স্ত্রীকেই। তাই আমি সবসময় মনে করি বিয়েকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দুইটা মানুষের মানসিক শান্তিকে। আমাদের বিয়েকে হয়তো খুব বেশি কিছু ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, আন্তরিকতা, যেটা এখন অনেক বড় আয়োজনের মাঝেও খুঁজে পাওয়া কঠিন। অনেকে ভিডিও দেখে হয়তো ভাববেন এত সাধারণ, কিন্তু আমার কাছে এই সাধারণের মাঝেই অসাধারণ সৌন্দর্য আছে। কারণ এখানে কোনো অভিনয় ছিল না, ছিল না লোক দেখানোর ব্যস্ততা, ছিল শুধু বাস্তবতা, সরলতা আর কিছু সত্যিকারের অনুভূতি। মাঝে মাঝে আমি ভাবি আজ থেকে অনেক বছর পরে যখন আমরা বুড়ো হয়ে যাব, তখন হয়তো এই ভিডিওটাই বসে বসে দেখব আর হাসি মুখে বলবো, আলহামদুলিল্লাহ আমাদের শুরুটা খুব সুন্দর ছিল। আর একটা বিষয় আমি খুব বিশ্বাস করি, যে সম্পর্কের শুরুতে আল্লাহর নাম থাকে সেখানে বরকত থাকেই। হয়তো জীবনে সমস্যা আসবে, কঠিন সময় আসবে, মন খারাপের দিনও আসবে, কিন্তু যদি সম্পর্কের ভিতটা সম্মান, দোয়া আর ভালোবাসার উপর তৈরি হয়, তাহলে সেই সম্পর্ক সহজে ভেঙে যায়। এই ভিডিওটা শুধু একটা বিয়ের স্মৃতি না, এটা আমাদের জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু, আমাদের গল্প। একটা এমন শুরু যেটা আমরা সব সময় হৃদয়ের খুব কাছাকাছি রাখব। আর যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সম্পর্কটাকে সব ধরনের অশান্তি থেকে হেফাজত করেন। আমাদের মাঝে সব সময় ভালোবাসা, ধৈর্য, বোঝাপড়া আর রহমত বজায় রাখেন। আর পৃথিবীর প্রতিটা মানুষের যেন